ঘরের জানলায় বসে বসে আর নিউ ইয়ার এনজয় করতেছে। কত সুন্দর শর্টকাট, সবকিছুই শর্টকাটে বিশ্বাস করে রিশাদ মির্জা। কোনো ঠান্ডাই তো নাই রিশাদ, কই কোনো ঠান্ডা টের পেতেছি না। তোমার ফায়ারওয়ার্কস কই? তোমার কথা শুনে ভিডিও অন করলাম, ওই তো এটা চলতেছে ফায়ারওয়ার্কস, কত সুন্দর। তোমার পার্সোনালি তোমার একা দেখার জন্য, তোমার একা একা ফায়ারওয়ার্কস তোমার জন্য, মানে দেখার কি আছে দূর। তুমি বলে দাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সি মাথা চুলকাতে চুলকাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে অনেক দিন পর, লাইক অলমোস্ট 10 to 12 days later আমি ভ্লগ আপলোড করতেছি। অ্যাকচুয়ালি আমার কথা ছিল আমার 2-3 দিনের মধ্যে আবার নেক্সট ভ্লগে যাওয়ার, কিন্তু আসলে এই বছরের শুরুটা বা এই বছরে অ্যাকচুয়ালি আমাদের খুবই লেস হ্যাপেনিং যাচ্ছে। আসলে এমন কোনো এক্সাইটিং একদম ভ্লগ বানাবো এমন কোনো কিছুই আসলে ছিল না। অ্যানিভার্সারিও আপনারা দেখছেন ভ্লগে, আমরা খুবই অল্পের মধ্যে জাস্ট রেস্টুরেন্টে গেছি, খাওয়া দাওয়া করছি এভাবে। তো 31st নাইটে আমরা কিছুই করি নাই। 31st নাইটে লাস্ট ইয়ার আমরা নিউ ইয়র্কে ছিলাম, আমরা লাইটিং দেখছি, আব্বু মুখে আমি লাইটিং দেখাইছি। তো আমার আব্বু মুর উসিলায় আমার অনেক জায়গায় যাওয়া হয়, কিন্তু আব্বু মু প্রতি বছর আসে, তাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে এখন আমার যাওয়ারও জায়গা এখন অনেক কমে গেছে। তাও তো এবার আবার ডিসেম্বরে আমরা ফিলাডেলফিয়াতে গেছিলাম ক্রিসমাস লাইটিং দেখতে। তো দেখা গেছে 31st নাইটে আসলে কিছু করার ছিল না, আর ওদিন স্নো পড়ছে, বাইরে ছিল অনেক ঠান্ডা, কেন জানি মনে হয়েছে বাসায় থাকি, রিল্যাক্স টাইম কাটাই। তো দেখলে তো আমরা ঘরে বসে জাস্ট ফায়ারওয়ার্কস এনজয় করছি, দ্যাটস ইট। তো এই ছিল অবস্থা, আমরা তেমন কিছুই করি নাই, টুকটাক রান্নাবাড়া করছি, ভালো মন্দ রান্নাবাড়া করছি, খাইছি, সবাই বাসায় ছিলাম। আমার শরীরটাও একটু খারাপ ছিল, তো যার কারণে আসলে ভ্লগ বানাইতে মন চায় নাই। তো সব মিলাইয়া খুবই লেস হ্যাপেনিং ছিল আমাদের এই বছরের শুরুটা, যেটা ভ্লগ বানানোর কিছুই ছিল না। আর আরও একটা কারণ ছিল, ইনশাল্লাহ আমরা নেক্সট ফেব্রুয়ারিতে আমরা একটা অনেক বড় ট্যুর দিতে যাচ্ছি। আমি, রিশাদ, আব্বু মতো চলে যাবে 19 তারিখে। তো তারপরে তো ঘর নিরিবিলি হয়ে যাবে, মরা লাগবে আমার ঘরে। তো তখন আমাদের একটু আনন্দের জন্য আমাদের কোথাও যাইতে হবে। গত বছর ফেব্রুয়ারিতে যেমন আমরা 10 দিনের জন্য ক্রুজে গেছিলাম, তো এইবার আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে আমেরিকার বাইরে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না। ইনশাল্লাহ আপনারা আমার ব্লগে দেখতে পারবেন। তো ওইটা নিয়েও আমরা একটু ব্যস্ত ছিলাম, আমি আর রিশাদ। ওই ট্যুর প্ল্যান করতেছিলাম, হোটেল রিসোর্ট দেখতেছিলাম, হোটেল দেখতেছিলাম, ট্রান্সপোর্টেশন দেখতেছিলাম। তো এইগুলা নিয়ে আসলে আমরা একটু বিজিও ছিলাম, যার কারণে আমি ব্লগ বানাইতে পারি নাই। তো তারপরে আমার বার্থডে আসলো। বার্থডে আমরা জাস্ট খালি বাসায় খাবার, রিশাদ বাইরে থেকে খাবার অর্ডার করছে, আমরা জাস্ট খাবার কিনে আইনা খাবার খাইছি বাসায়। আর আমার ভাস্তিরা লন্ডন থেকে আমাকে হ্যাপি বার্থডে ভিডিও মেসেজ করে পাঠাইছিল। তো জাস্ট কমপ্লিটলি বাসায় ছিলাম। ইভেন আমি এবছর কেকও কাটি নাই। রিশাদ খুব চাইছে, বলতেছিল চলো একটা কেক কাটি, চলো একটু বাইরে যাই। আমি রিশাদকে রিকোয়েস্ট করছি, রিশাদ কেন এভরি ইয়ার আমাদের হ্যাপেনিং হইতে হবে, কেন মাঝে মধ্যে আমরা একটু কোয়াইট টাইমও তো কাটাইতে চাইতে পারি, তাই না? রিল্যাক্স কমপ্লিটলি বাসায় নিজেদের মধ্যে, নিজেরা একটু মুভি দেখি, গরম গরম চা খাইতেছি, ঠান্ডা ওয়েদারে ভালো মন্দ রান্না করে খাইতেছি, এইটাই অনেক কিছু। আমার কাছে কেন জানি এখন এই জিনিসটাই বেশি ভালো লাগে, কোয়াইট টাইম বলেন বা মি টাইম, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, তো আমি পুরা নতুন বছরের প্রথম 10 দিনের এক এক দিনের ছোট ছোট ক্লিপ আমি একটু একটু করে যেমন মানে রেখে দিছি, জমায়ে একটা ব্লগ বানাইছি। অনেক দিনের ছোট ছোট প্রমিনেন্ট পোর্শনগুলো নিয়ে আমি একটা ব্লগ বানাইছি। একটু মলে গেছিলাম, তো হয়তো যাওয়ার পথে খুব সুন্দর আকাশ দেখছি, সেটা একটু ভিডিও করছি। তারপর আমরা ভ্যাকেশনে যাব, সেটার জন্য শিন থেকে আমার কিছু অর্ডার করতে হয়েছে, আবার কিছু ড্রেস, আবার টুকটাক অ্যাক্সেসরিজ আর কি ভ্যাকেশনে যাওয়ার জন্য, তো সেটাও আমি ভিডিও করছি। রিশাদ নিউ ইয়ারে তার নিজের জন্য গিফট কিনছে, সেটা ভিডিও করছি। তো সবকিছু মিলাই একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগ আসতেছে নাল্লি বিরিয়ানি, ওইটা কেউ দেখতে ভুলবেন না। ওইটা আমার আসতেছে আপকামিং নেক্সট ভিডিওতে, আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, দেখেন কেমন লাগতেছে আমার এই ব্লগটা।
একটু কম ভালো লাগলে মাফ করে দিবেন। ইনশাল্লাহ আমরা আসতেছি ভ্যাকেশনে, অনেক সুন্দর হ্যাপেনিং, অনেক মজাদার ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। তো দেখেন আমার নেক্সট ভিডিও কি আসতেছে। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এটা মনে হয় তোমার ওই যে সস, এটা হচ্ছে ভেজিটেবল। এটা একটা রোল আনছি, কিউকাম্বার রোল। এটা না কিউকাম্বার রোল, সুশি না? না, সুশি তো তুমি খেতে পারবে না, কিউকাম্বার রোল। এটা এত সুন্দর করে ডেকোরেট করছে। এটা কি? স্যুপ। এটা একটা স্যুপ, ক্লিয়ার স্যুপ। আর এটা হচ্ছে টমিয়াম স্যুপ। তুমি কি অর্ডার করছো এটা? না, এটা ইয়ার সাথে আসছে, ওই যে আরেকটা আইটেমের সাথে আসছে। এটা হলো ফ্রাইড ভেজিটেবল ফ্রাইড রাইস। এটা আমার ফেভারিট। 엄청 আসলে মানে চিজ 엄청। এলো ফ্রাইড স্পাইসি চিকেন। কারিটারি আমি খাইতে চাই না। আরে এটা ভেজিটেবল ফ্রাইড রাইস, ওটার সাথে এটা আসছে, এটার সাথে। আরে বাবা, একটু খাবার অর্ডার করছো? অসুবিধা নেই, এটা দেখতে ভালো দেখা যাচ্ছে। তুমিই খাবা ওগুলো, আর আমি কেউ খাবো দিশে না। থাই চাইনিজ খায়? তোমার তো জন্মদিন না কিছু না, তবে তো খুব সুন্দর তোমার জিনিস আইসা করছে, নিউ ইয়ারের জিনিস। দেখি এই যে বাবা রে, দেখি অ্যাপল ওয়াচ। আমারও আছে ঘড়ি। আমার ঘড়ি কোথায়? আমারটা খুলে রাখছো। দেখি, খোলো খোলো। এটা হচ্ছে রিশাদ মির্জার নিউ ইয়ার গিফট। এটা আমি তাকে দেইনি, সে নিজে তাকে দিছে অন রিকোয়েস্ট অফ মি। আমি তাকে রিকোয়েস্ট করছি তুমি একটা ঘড়ি কিনো প্লিজ। এটাতে যত টাকা খরচ হয়েছে, হয়তো 20 টাকা থেকে 25 টাকা আমি তোমাকে গিফট দিলাম আমার নিজস্ব টাকা থেকে। 20-25 টাকা তোমাকে জাস্ট আমি একটু গিফট করলাম আর কি এখান থেকে। জানি না তো অনেক দামি জিনিস, এটা এত টাকা আমি দিতে পারবো না। এটা কি? এটা তো বুঝছো না। খোলো খোলো দেখি। এত টাইম নেওয়ার কি আছে বাবা? খুব ডায়ালটা ইয়াটা আগের মতন লাগতেছে তো, সেম আগেরটাই অর্ডার করছো না? তাকে একটু লেটেস্ট ভার্সন অর্ডার করো না? এনিওয়েজ, আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট। ওই যে তোমার গড়ি আর খোলানো দেখান লাগবে না হয়েছে। আর এটা দেবো অ্যাপেল ওয়াচ, বুঝছে সবাই। এইটা আমার বার্থডেতে কিন্তু অ্যাপেল ওই যে আইফোন আমি গিফট পাইছিলাম। সো আমি আর কোনো বার্থডে গিফট এক্সপেক্ট করি নাই। বাট এটা একটা মেসেজ করার, আমার একটু পায়ে ব্যথা করে আজকাল ঘুমাইতে গেলে, তো এটা হচ্ছে একটা মেসাজার। এইটা আবার সাডেনলি রিশাদ মির্জা আমাকে না জানাই অর্ডার দিল। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। ওপস সরি, ব্ল্যাক বেল্টই অর্ডার দিস। এই যে ডায়ালটা বাবা, কি ভাবি আলাদা বাবা, অনেক হেলদি। যে এইটা নিয়ে এইটা হইতেছে স্কিন থেকে নেয়। একেবারে কতক্ষণ ঘুমাইছেন, কার সাথে ঝগড়া করছেন, মনে মনে কাকে নিয়ে কি চিন্তা করছেন, সব বাইর করে দিবে তোমার এই ঘড়ি। এত স্মার্ট, আমাদের চেয়েও স্মার্ট বেশি। হচ্ছে আজকে আর তুমি বেল খুলতে পারবে না। এনিওয়েজ, যাই হোক, এটা হচ্ছে অ্যাপল ওয়াচ রিশাদ মির্জার নিউ ইয়ারকে। এটা আমার বার্থডে গিফট। খুলে দেখি কি আমার বাবার একদম মনে হইতেছে পিস্তল। হ্যাঁ, ওরে বাবা, রিশাদ এত পিস্তল। আই হাই, এটা হেয়ার ড্রায়ার না রিশাদ, এটা একটা প্রপার একটা পিস্তল। এটা দিয়ে কেমনে আমি মেসেজ করবো, আমি তাই চিন্তা করতেছি। কি সফট? সফট তো না, এটা কেমনে কি কোন জায়গায় যে এরকম লাগবে হাতে? ভিতরে ব্যাটারি দিতে আছে জানি না। খাইছে কেমন, ব্যথা কমাবে নাকি ব্যথা আরো বাড়াবে? হ্যাঁ দেখি আমার হাতে দাও তো। হ্যাঁ দেখ হাতে দাও, শব্দ এটা। হ্যাঁ পাওয়ার আছে, নট ব্যাড অবশ্য। হ্যাঁ, আমার যে রানে ব্যথা হয় পায়ে। ওরে বাবা, ওরে বাবা, না তো স্পিড দিও না, স্পিড কমা, লোয়েস্টটা দেখাও।
ওইটাই ফার্স্টেরটা লুজ ছিল। ও বাবা, বুঝতে পারছি। রাত্রে ঘুমের মধ্যে খুব যখন কষ্ট হবে তখন মনে করছে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ওয়্যারলেস, চার্জে লাগানোর কাহিনী নেই। না বাইরে একটা প্যাকেজ দেখা যায়। ও মাই গড, এটি মনে হচ্ছে আমার শিনের ডেলিভারি চলে আসছে। দেখি তো, এটা রেজওয়ানা রফিক না? ইয়েস ইয়েস ইয়েস, আমার শিন ডেলিভারি ইজ হিয়ার। এটা আমি সবাইকে অনেক আয়েশ করে দেখাবো এটার মধ্যে আমি কি কি অর্ডার করেছি। আমার শিন অর্ডার আপনাদের সামনেই কিন্তু খুলতেছি, ওকে, দেখানোর জন্য। আমি ড্রেস অর্ডার দিছিলাম, জুয়েলারি অর্ডার দিছিলাম, সেগুলোর সময় এটা আমার একটা ড্রেস। আগে সব বের করি। এটা আরেকটা ড্রেস, দুইটা ড্রেস বেসিক্যালি। এটা খুলে দেখাবো, আগে সব বের করি। এখানে কি কি আছে? এটা হচ্ছে একটা পার্লের জুয়েলারি, পার্লের দেখাবো না পরে। এটা হচ্ছে ইয়াররিংস। এটা আমার আগে একটা ছিল, হারাই গেছে, আমি আবার একটা অর্ডার করছি। এটাও ইয়াররিং, এটা হচ্ছে পার্লের। এটা আমি এইটার সাথে পেয়ার করতে চাইছিলাম, পার্ল দুইটাই। এটা একটা লিপস্টিক। আমি জানি না আপনারা কেউ শিন থেকে লিপস্টিক অর্ডার দিয়েছেন কিনা। আমার আছে বহুত লিপস্টিক, এটা সামনে আসছিল, জাস্ট মনে করলাম দেখি শিনের লিপস্টিক কেমন হয়। এটা হচ্ছে কালার, এটা ঠোঁটে দিয়ে হয়তো দেখলে বুঝতে পারবেন আপনারা, তার আগে হয়তো বোঝা যাবে না। Anyways, I'm so excited. আমরা ভ্যাকেশন, অ্যাকচুয়ালি আমি কিন্তু কিছুদিন আগেও ড্রেস কিনছি অ্যাকচুয়ালি, বাট এইটা হচ্ছে যে আমি ভ্যাকেশনে যাব সেটার জন্য ড্রেস অর্ডার করছি। তো দেখি ড্রেসগুলো খুলে। এটা প্রিন্টটা নাইস। প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, দেখেন প্রিন্টটা নাইস না? প্রিন্টটা কেমন নুড একটা সোবার একটা কালার। ওয়াও, এটা হচ্ছে তো ক্যামেরাতে তো আসলে তো ভালো মতো বোঝা যাবে না। এটা হচ্ছে এটা এখানে টাইটেন করার জন্য, এটা হয়তো না করলেও হবে। এটা পিছনে আবার সুন্দর চেইনও দেওয়া আছে, নাইস। এই যে নাইস, কাপড়টা খুবই আরাম লাগবে দেখতে। এটা হচ্ছে একটা ম্যাক্সি ড্রেস, পুরোটা একটা ম্যাক্সি ড্রেস, লং ম্যাক্সি ড্রেস। নাইস, ও মাই গড, আই এম সো এক্সাইটেড। এর ডিজাইনটা খুব ভালো লাগছে, হাতাটাও ভালো লাগছে। এই হচ্ছে হাতা। ওকে, এটা ছিল একটা। এটা আমাকে এখনই ট্রায়াল দিতে হবে, আমি উপরে যাব তারপরে ট্রায়াল দিব। ওকে, এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। এটা দেখি, হ্যাঁ যেমন কালার দেখছি ঠিক সেরকম কালার আসছে। শিনেই কিন্তু যা আপনি অর্ডার দিবেন যেমন এক্স্যাক্টলি সেরকমই আসবে। এইটা হচ্ছে আরও একটা লং ম্যাক্সি ড্রেস। এটা হচ্ছে পাফ স্লিভ। এটা অ্যাকচুয়ালি আয়রন করতে হবে একটু, এগুলো আসে একটু এরকম, এটা একটু আয়রন করে নিতে হবে। এইটা হচ্ছে এই যে, ও বাবা খাইছে, এই জায়গাটা এরকম মোটা কেন? এটা কি এরকম দেওয়া কেন কি জানি না। মনে হয় যে আচ্ছা এই যে এইখানের যে কুচিটা দিছে সেটার জন্য এই জায়গাটা একটু মোটা, দ্যাটস ওকে। এই দেখেন নিচে কি সুন্দর, এই যে রাফেল করা আছে, এই যে এখানে সুন্দর পার্টটা মারমেড স্টাইল হবে, টাচটা আর মানে লোয়ার পার্টটা। আর এটা হচ্ছে এটা একদম পুরো লং একটা ড্রেস, লং একটা ড্রেস। এই হচ্ছে ড্রেস। সো আমি ভাবছি এই পিঙ্ক কালারের ড্রেসটার সাথে এই পার্লের জুয়েলারিটা পরবো। যদি আমার পার্লের অলরেডি অনেক জুয়েলারি আছে, তারপরও এটা খুব ভালো লাগছে। যেহেতু আমরা সমুদ্রের কাছে যাচ্ছি, তো এই যে এখানে এই যে শেল টেল দেওয়া আছে, শেল দিয়ে এটা ই করা আছে, তো ভাবলাম এই যে এইটার উপর দিয়ে মনে হলো এইটা খুব ভালো লাগবে। এই যে পিঙ্কের উপরে হোয়াইট পার্ল, আর এটা অনেক লং, সো মনে হচ্ছে এইটা, এই যে মনে হলো এটাই ভালো লাগবে মনে হয়। এই যে আর এটার সাথে এই যে পার্লের
ইয়াররিংটা পরবো, এটা। আর এটা তো আমার অন্য ইয়াটার সাথে পরার জন্য। এনিওয়েজ, এই ছিল আমার শিনের সব শপিং। এরপরে আমরা একদিন একটা উইকেন্ডে নাল্লি বিরিয়ানি রান্না করে খেলাম। ওই দিন অনেক স্নো পড়তেছিল বাইরে, তো এর আগে আমি কখনোই এই বিরিয়ানিটা রান্না করি নাই, এটা ছিল প্রথমবার। তো প্রথমবার হিসেবে এই বিরিয়ানির রেজাল্ট খুবই ভালো ছিল, তো যার কারণে আমার ব্লগটা আমি সবার সাথে শেয়ার করব, কারণ যদি খেতে ভালো না হয় তো আসলে সবার সাথে শেয়ার করে লাভ নাই। তো যেহেতু খেতে ভালো হয়েছে আমি এটার ব্লগ বানাইছি। ইনশাল্লাহ কালকে বাদে পরশু আমার নাল্লি বিরিয়ানির রেসিপি আপলোড হয়ে যাবে, আপনারা সবাই দেখবেন, অনুরোধ রইল। তো এই ছিল আমাদের নতুন বছর। আমরা একদমই বাসার মধ্যে নিজেরা জাস্ট রান্না বাড়া খাওয়া দাওয়া করে এই বছরটা শুরু করলাম। তেমন কোনো বিশাল কিছু ছিল না, তবে নিজেদের মধ্যে নিজেরা খুবই ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আব্বু আম্মু, আমার সন্তান, হাজব্যান্ড সবাইকে নিয়ে আমার নতুন বছরটা খুবই ভালো কেটেছে। আব্বু আম্মু চলে যাচ্ছে জানুয়ারি 19 তারিখে, মনটা এখনই খারাপ লাগতেছে। তো যাই হোক, এর মধ্যেও আমাদেরকে সার্ভাইভ করতে হবে। ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ নাল্লি বিরিয়ানির রেসিপিতে। কেউ মিস করবেন না, আবারও বলছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ব্লগটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার কাছে মনে হচ্ছে কাচ্চি বিরিয়ানির মতোই লাগতেছে, যদিও কিছুটা মশলা তো ডিফারেন্ট।